গেছে, নবীকে আপনার পাওয়া যায় না, নবী তো আপনার ইন্তিকাল করেছে, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। জোরমান আস্তাগফিরুল্লাহ। আমার নবীর ব্যাপারে এই আকীদা পোষণ করলে ঈমান আপনার থাকবে না। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, এরা আপনার নিজেকে আপনার বড় বলে দাবি করে। আমি বললাম, ভাই তুমি পৃথিবীর জমিনে আমরা নবীকে নবীর মতো মানি, আমরা নবীকে আল্লাহর চাইতে বাড়াই না, কারণ আল্লাহ পাক স্রষ্টা, নবী হলো সৃষ্টি, আল্লাহর ওপরে কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই, আর নবীর আপনার সমতুল্য কেউ নাই, আর নবীর ওপরে আমার আল্লাহ কাউকে রাখেনি। আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীকে এত মর্যাদা দান করেছে, নবীর আপনার মর্যাদার সম্মান কেউ হবে না। এমনকি সাহাবীরাও কোনোদিন বলল না, নবী গো আপনি আমাদের মতো। আলীকে জিজ্ঞেস করুন, আলী ও নবীর সাহাবী, আল্লাহ পাকের নবী তো তোমার সম্পর্কে বলেছে, আনা মাদিনাতু ইলমুন ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের আপনার শহর, আর শহরের দরজা আলী। যদি জ্ঞানের ঘর আপনার গোডাউন নবী হয়, আর ওই গোডাউনের গেট যদি আলী হয়, তাহলে আলী তো কিছুটা বলবে যে গোডাউন যদি হয় তাহলে আমি দরজা, আমিও কিছু জানি না। না, হযরত আলীকে জিজ্ঞেস করুন, সামাইলে তিরমিজির মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু আলাইহিস সালাম। ওগো নবীজি, আপনার পূর্বে আর আপনার পরে কাউকে আপনার মতো দেখিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন কি? মারিফাতের ভান্ডার, ওলিদের সর্দার, বেলায়েতের খাজানা নবী দিয়েছেন। আর নবী বলছেন, আমি হচ্ছি জ্ঞানের শহর, গোডাউন, আর সেই শহরের দরজা আলী। দেখো, যদি গোডাউন হয় আর দরজা হয়, তো দরজার সাথে গোডাউনের সম্পর্ক আছে না নাই? দরজার সাথে গেটের সাথে গোডাউনের একটা সম্পর্ক আছে, কারণ গেটও বলতে পারে, শোন তুই সুরক্ষিত না, আমিও, কারণ আমার ভিতর দিয়ে ঢুকে পারে না। তো হযরত আলী তো বলতেন যে আমিও কিছু পেয়েছি, নবীর আছে আমারও আছে। তো হযরত আলী এটা বললেন। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে আর আপনার পরে কাউকে দেখিনি আপনার মতো। আর মৌলবীকে জিজ্ঞেস করছে, বলছে আমারই মতো। আশ্চর্য লাগে। হযরত আলী বলছেন, আমি দেখিনি। আবু হুরায়রা জান্নাতি সাহাবী, যাকে নবী কম্পিউটার বানিয়ে দিয়েছে। কম্পিউটারও তো ফেল হয়, কম্পিউটারতে আপনার বলা হচ্ছে কত জিবি তোমার র‍্যাম, তুমি কতটা লোড ক্যাপাসিটি নাও। তো কম্পিউটার বলে আমার এত জিবি আছে। একটা মোবাইলের র‍্যাম আছে না নাই? বলছে এতটা লিবে লোড ক্যাপাসিটি, তার বেশি উলিবে না। ওকে কিছু যদি আবার বেশি দাও, তাহলে কিছুটা ফরম্যাট করতে হবে, ডিলিট করতে হবে তারপরে। তো হযরত আবু হুরায়রাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ে নবীর সাহাবী আবু হুরায়রা, আপনার কত জিবি র‍্যাম? তো হযরত আবু হুরায়রা বলেন, শোনো, নবীর কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব ভুলে যাই, মনে থাকে না যেই দিন নবী আমাকে চাদর বিছিয়ে দিয়ে থুতু দিলেন, আর ওটা আমি বুকের সঙ্গে লাগাতে বললেন, নবী লাগিয়ে নিলাম, সেদিন থেকে র‍্যাম আনলিমিটেড। আর কোনদিন আর ডিলিট করে আর ঢুকাতে হয়নি, যত ছিল যা শুনেছি সবই সেভ হয়ে গেছে। তো যে নবী হযরত আবু হুরায়রাকে এত বড় আনলিমিটেড র‍্যাম বানিয়ে দিল, চিপস বানিয়ে দিল, যার কম্পিউটার ফেল হয়ে যায় যার কাছে, সে আবু হুরায়রা বলছে, শোনো এ নবীর সাহাবীরা, মারাইতু শাইয়ান হাসানান মির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সামিনতু মিসকান আনবারাতান আতিয়াবু মির রাইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফ হাদিসটি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 205 পৃষ্ঠার হাদিস। নবীর মতো কাউকে আমি এত সুন্দর দেখিনি, নবীর চেহারাতে যেন আকাশের সূর্য খেলতে। জোরে বলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলতেছে, নবীর মতো না। আর মৌলবী বলতেছেন আমার মতো। এখন মৌলবীর কথা মানবো না হুজুর আপনার সাহাবীর কথা মানবো? সাহাবীর কথা যদি মানতে হয়, নবীকে নবীর বলে মানতে হবে। ও আমার বন্ধুগান, বলার উদ্দেশ্য বলছে, নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। বিশ্ববিখ্যাত ভারতের একজন মনীষী, নাম হলো আপনার বলে হাতে, তার নাম গুরু গৌতম বুদ্ধ। আনন্দ তার শিষ্য ছিল। তিনি আপনার যুক্তি পরামর্শে, আনন্দ আপনার বলে হাতে বসে তার
আর আপনার মৃত্যুর সময়তে ডাক দিয়ে বললেন, আনন্দ বলতেছেন বলে, ওগো আমাদের গৌতম বুদ্ধ, আপনি বৌদ্ধ ধর্মের প্রণেতা, আপনি চলে যাবেন। একটা ধর্মের প্রণেতা চলে গেলে ওই ধর্মটা অন্ধকার হয়ে যায়, ওটা তাদের বিশ্বাস ছিল। বা যদিও আমাদের কাছে তাদেরটা ধর্ম বলে বিবেচিত হবে না, কারণ আল্লাহ পাক বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। পৃথিবীর যত ধর্ম আছে সব হলো মানুষের আপনার বানানো, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। তবু যদি তর্কের খাতির মেনে নি, আপনার গৌতম বুদ্ধ বলল, আনন্দ সেদ্ধদা বলেছেন হোসাল টিচার্স হয়েন্দরগণ গৌতম বুদ্ধকে আনন্দ বলেছিল, আপনার চলে যাওয়ার পরে, আপনার মরণের পরে হোসাল টিচারকে আমাদের শিক্ষা দেবে। তারপরে সানডি প্ল্যান গৌতম বুদ্ধ বলেছিল, আই এম নট দা ফার্স্ট বুদ্ধ হু কাম অন দা আর্থ নার্সাল আই বি দালাল। আনন্দ আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নয়, ইনান টাইম আনাদার বুদ্ধই ওলে এরাইজ ইন দা ওয়ার্ল্ড। একদাক সময় পৃথিবীতে এমন একজন নেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা, এমন একজন উদার চেতা, এমন একজন পয়গম্বর আসবে, এ হলিয়ান এ সুপ্রিমলি ইনলাইটেনার, যিনি আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে উদার চেতা হবে, আমার চাইতে ভবিষ্যৎ বক্তা হবে, আপনার আমার চাইতে ঊর্ধ্বস্তরের জ্ঞানী হবে। জোরে বল সুবহানাল্লাহ। আনন্দ বললে হাসান নবী কি করেছিল মানে সজ্জা বানান নবী। তারপর সন্ডি প্লাট গৌতম বুদ্ধ বলল, হি উইল বি অ্যাজ এ নৈত্রী, তিনি হবেন শান্তির করোনা। আমার আল্লাহ পাক বলেছেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে হাবিব, আমি আল্লাহ পাক দোনো জাহানের রহমত করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এরা কপাল পোড়া বুঝতে না পেরে নবীকে আমার মতো বলে কপাল পোড়া মানুষ যে সত কথা করে না শ্রবণ রে। যতদিন তারা হয় না মারণ, নিজেকে জানে ভালো, রহমত নেমে এলো এতিম হলে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। আপন পরে সব মকা বাসি, নবীর ব্যবহার হলো খুশিরি, মুখে দেখি মুচকি হাসি, মুখে দেখি মুচকি হাসি, সবার হৃদয় জোড়ালো, ও রহমত মেলো এতিম হলে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো যে নবী আল্লাহর রহমত, নবীকে আপনার সবাই নবীর গুণকীর্তন করেছে, আমি শুধু করি না, সবাই আপনার বড় বড় মনীষীরা করেছে। আমার নবীর ব্যাপারে হিন্দু ধর্মের আপনার প্রণেতা গুরু মনো বলছে, শোনো, নবী ছাড়া কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। হোতা রবীন্দ্র মহাসরিন্দ্রা আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ আল্লাহু রাসূলুল্লাহং বরসু আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমে কাং আল্লাহ বকাম নির্খদ কাম আল্লাহ উপনিষদ সপ্তম পরিচ্ছেদ। গুরুটার নাম হলো গুরু মনু। উনি বলছেন আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ আপনার বলে হয়েছে পরম করুণাময়, আল্লাহ এক অবিনশ্বর, তিনার সমতুল্য কেউ নাই। আর মুহাম্মদের সমতুল্য আল্লাহ তার সমতুল্য কাউকে বানাই নাই। জোরে বলো সুবহানাল্লাহ। নবী পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ও আপনার আল্লাহ পাকের পরে নবীর জায়গা, নবীকে আপনার মানতে বলা হয়েছে। কিভাবে নবীকে মানবেন? আপনার গরো আপনার মনুর কাছে ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করা চলো, এ গরো মনো বলে দাও, ওই নবীর প্রশংসা করছো যার, যাকে আল্লাহর পরে জায়গা দেওয়া হয়েছে, আল্লাহর পরে যার স্টেজ, আল্লাহর পরে যার সম্মান, এত সম্মান যাকে আল্লাহ দিয়েছে, মর্যাদা আল্লাহ পাক দিয়েছে, ওই নবী কি এমন গুণগত মান আছে? গরো
মনোবলে চলো। এমন একটা তাকে আল্লাহ আপনার বাক্য দিয়েছে, এমন একটা সেন্টেন্স দিয়েছে, এমন একটা আপনার বলা হয়েছে কালমা দিয়েছে, ওটা যদি কেউ মৃত্যুর আগে দিনও পড়ে সারা জিন্দেগি যদি শিরক করে আর মৃত্যুর আগা দিন পড়ে যদি মারা যায় ওই লোকটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এটা আবার কি করে হয়? কোন একজন খ্রিস্টান যদি, কোন একজন ইহুদি নাসারা, কোন একজন আপনার বলে হ্যাঁ চাঁদিবাসী, কোন একজন অমুসলিম হিন্দু যদি বলে আমি আজকে আপনার বলে কলমা পড়বো, আর আজকে কলমা পড়লো, এশার নামাজটা আজকেই পড়ে নিল, ফজরের আগে মৃত্যু হলো, শরীয়তের বিধান জিজ্ঞাসা করেন লোকটা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবীর হাদিস বলছে জান্নাতি, কারণ লোকটার উপরে আপনার সারা জিন্দেগির গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে একবার পর কলমা পড়ার কারণে। কারণ নবী আমার বলেছে, আমার সাহাবারা শুনে রেখে দাও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুমুখে কেউ যদি পতিত হয় কলমার তালকিন দাও, কলমা তোমরা পড়াও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কলমা পড়ালে কি হবে? আমার নবী বলেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। মৌলবি খুঁজে পাইল না, 6 মাস খুঁজলো, 66টা হাদিস তন্ন তন্ন হয়ে গেল, কলমা খুঁজে মৌলবি সাহেব পেল না। এখন কি হবে? হুজুর আপনি যে 6 মাস খুঁজলেন, আর আপনি বড় একজন শাইখ, আপনি বাবা, আপনার কথাতে লোক উঠে বসে, তো যদি খুঁজেই না পান, 66টা হাদিস খুঁজে পেলেন না, আর আপনি হলেন তাল গাছের সমান মৌলবি, তো তাহলে যারা খেজুর গাছের সমান আছে, যারা বেগুন গাছের সমান আছে, যারা মাটিতেই গড়াগড়ি দিচ্ছে, এরা পাবে? জোরে বলেন পাবে? হুজুর খুঁজেই পেল না কলমা, তো কলমাই যদি না পাই তো হুজুর আসলে মুসলমান আছে তো? হ্যাঁ, কলমাই পাইনি তো কি পড়ে মুসলমান হলো? ওকে যখন আপনার বলা হচ্ছে মৃত্যুর সময়, ওকে যখন আপনার শরবত দিবে, তো লোকে তো আপনার বলা হচ্ছে কিছু পড়াবে নাকি? তো কলমা তো পাইনি, কি পড়াবে? তো বলে যে পড়াবে বলে শোনো, তোমার বাপের এত বিঘা জমি ছিল, এতটা মাদ্রাসা করেছো, এতটা মসজিদ করেছো, ওই বলে আব্বা আব্বা করতে করতে যাবে, নবী বলেছে জাহান্নামে যাবে। কেন? নবী আমার বলেছে যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। শুধু এই হাদিসটা একখানে নাই, কিতাবুল জানাইজের প্রত্যেকটা চ্যাপ্টারে 66টা, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, বুখারী শরীফ বলেন, মুসলিম বলেন, সব আপনার বলে আছে শরীফ হাদিসের কিতাবুল জানাইজে, জানাজার অধ্যায়ে এই হাদিসটা লেখা আছে নবীর জীবনের। আপনার নবী বলছেন যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হবে, সে হবে আল্লাহর জান্নাতি মেহমান। ও কলমাই খুঁজে পেল না, হুজুর জান্নাত তো দূরের কথা, গেটও দেখতে পাবে না, কারণ ও তো কলমাই পড়ে, কলমাই তো দেখেনি। আবার হুজুরের কাছে যদি ফতোয়া নেন যে হুজুর ঘোড়া খাওয়া যাবে, বলছে কোনো ব্যাপার নাই, চলবে, ঘোড়া খাওয়া যাবে। হ্যাঁ গো জাসনে ঈদে মিলাদুন নবীর খিচড়ি চলবে, বলছে পাক্কা বেদাত। এক বুড়িয়া খুনখুনিয়া সাইক বলছে জাসনে ঈদে মিলাদুন নবী করা একবারে গুহের মতো আপনার বেদাত। জোরে বলো আস্তাগফিরুল্লাহ। বলছে পায়খানার মতো বেদাত। তার মানে এটা করা ও আর খুঁজে পায়নি, পায়খানায় খুঁজে পেয়েছে। পায়খানার মতো বেদাত, তাহলে পায়খানা বেদাত যদি হয় তাহলে হ্যাঁ গো আগে কোনোদিন কেউ পায়খানা ফেরেনি? হ্যাঁ, আল্লাহ রসুলের জামানাতে কেউ পায়খানা ফেরেনি? আমার মোবাইলে আছে, সেভ করে রেখেছি, কারণ এগুলা দলিল তো। এই বলতে বলতে আপনার সীমা অতিক্রম করে গেছে। এই বেদাত তো গোডাউন, নিজেই বেদাতের গোডাউন করেছে, মুখে তো অন্য কোনো ভাষা নাই, দিয়ে বলছে যে জাসনে ঈদে মিলাদুন নবী করা পায়খানার চাইতে বড় বেদাত। বলছে পায়খানার মতো বেদাত করতে করতে পায়খানার চাইতে বেদাত। তো পায়খানা কি আসলে এটা কি বেদাত বলা যাবে?
নাবির জামানায় সাহাবারা পায়খানা ফিরেছে না ফিরেনি? এখন যদি কেউ প্রশ্ন করে এই হিজড়া কি করবে, যদিও বলাটা উচিত না, বলে এটা কি করা যাবে? যেমন কিছুদিন আগে এক হিজড়া বলছিল যে তোমরা যখন আপনার বলে আছে সবে বরাতের দিন ধুমধাম করে মসজিদে যাও, মসজিদে যাবার চাইতে বেশ্যাখানে যাওয়া ভালো। তো তার মানে ওরা ভালোটা দখল করেছে, তার মানে যারা বেশ্যাখানায় যায় ওরা ভালো। তাহলে ভালো কোনটা? বেশ্যাখানায় যাওয়া। আমরা কিন্তু বেশ্যাখানাকে নোংরা মনে করি, করি না? তাহলে আমরা মসজিদে যাবো, ওরা কোথায় যাবে? জোরে বলুন। ওয়ারি সাইজ বলেছে, ওর কাছে ফতোয়া নাও। ও নিজেই বলেছে যে কেউ যদি সবে বরাতের দিন মসজিদে ভিড় করে, মসজিদে নামাজ পড়ার জন্য ভিড়াভিড়ির চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। তাহলে বলবো ভাই আপনারা যাদেরকে সাইজ বলে মানেন, তো ওই দিন আমরা আল্লাহর ঘরে যাব আর আপনারা ওদের ঘরেই যান, কারণ আপনার সাইজ বলেছে ওটাই উত্তম। কি বলা যাবে? তাহলে আপনারা বেশ্যাখানাকে জায়েজ তো জায়েজ করলেন, ইবাদতের চাইতে বেশি শ্রেষ্ঠ বললেন, বললে না? যদি বলে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানা যা উত্তম হয়, তাহলে ইবাদতের চাইতে বেশি প্রাধান্য দেওয়া হলো না? আর এরা আমাদেরকে বলছে যে নবীকে বাড়াতে পারতে আল্লাহর চাইতে বাড়াইছে। আস্তাগফিরুল্লাহ, আমরা বাড়াইনি। যারা গরু মনীষী তারা নবীকে এত মেরেছে, তারা বলেছে আল্লাহর পরে তিনার স্থান, কলমাও পড়েছে। গরু মনো বলছে অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমা পড়লে নবীকে কি করে মানা যাবে? উনি বললেন শোনে রেখে দাও, আল্লাহর জান্নাত হালাল বানাতে গেলে আমি তোমাদেরকে একটা কন্ডিশন বলছি, ওটা আপনার বাস্তব জীবনে রূপায়ণ করবে। ওটা উত্তরণ বেদ 1 পঞ্চম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, লা ইলাহা হার্তি পাবাম ইল্লা ইলাহা পরম পদমা, জন্ম বৈকণ্ঠ অপরিণতি দ্বিজপীরা মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারে হয়ে যায়। আর যদি চিরতরে স্বর্গে বাস করতে যাও, নবীর নাম জপ জিকির কর। জোরে বলুন। আচ্ছা মিঠু দা কতক্ষণ হবে? খিচুড়ি আছে নাকি? লাস্টে খিচুড়ি আছে, তাই কখন খাওয়া দাওয়া হবে? আমার শেষে, তাহলে আমি মোটামুটি শেষ করবো কটা? 2-10 মিনিট। আচ্ছা ঠিক আছে, 11টা শেষ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ দরজা বলে আল্লাহুম্মা আশল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, আল্লাহর নবীকে আমরা শ্রেষ্ঠ বলে জানি। অনেক আপনার বেদ পুরাণের কথা আছে, বলতে গেলে সময় পাওয়া যাচ্ছে না, কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিই। আচ্ছা বলেন, নবী যে গ্যারান্টি দেয় ওটা বাস্তবে রূপায়ণ হয়, আপনার গ্যারান্টি কতদিন? কোম্পানি লিখে দিয়েছে 5 বছর ওয়ারেন্টি, 2 বছর গ্যারান্টি। তার আগে বলের ফিউজ উড়ে কি উড়ে না? একটা বলের গায়ে লেখা থাকে, বাল্বের গায়ে 1 বছর গ্যারান্টি। 1 বছর আগে ভস ফাটে যায়, ফিউজ উড়ে গেল, বল বাস্ট হয়ে গেছে। কোম্পানিকে যে বলে তুমি গ্যারান্টি দিয়েছিলে 2025 সালের, আপনার বলে হচ্ছে অক্টোবর পর্যন্ত চলবে, এখন সেপ্টেম্বর চলছে, এখনো 1 মাস বাকি। এরকম হয় না? গ্যারান্টি টিকলো? জোরে বলেন টিকলো? আমি মতিউর রহমান গ্যারান্টি দিতে পারবো যে এখান থেকে বাড়ি যেতে পারবো, দিতে পারবো। আপনারা দিতে পারবেন না। যেমন আজকে আপনার বলা হয়েছে গোলাম সামদানি সাহেব আলী রহমাতুর দিওয়ান ইন্তিকাল করলেন, আপনার ডাক্তার গ্যারান্টি দিতে পারেনি। কিন্তু বাবা আমার আপনার বলা হয়েছে নবী কার কোন দিন মৃত্যু হবে গ্যারান্টি দিয়েছেন। আলী আমার বিছানায় শুয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ শুয়ে যাব বলে, হ্যাঁ নবী গো আমার বিছানায় আপনার বলা হয়েছে
আপনার বাড়ি হাঁচে যদি শুয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলছি রাত্রে চলে যাব, তুমি আপনার হিসাব বুঝিয়ে দেবে, আমার সঙ্গে পরে 3 দিন পর মদিনায় দেখা হবে। হযরত আলী বলেন, জগৎবাসী 3 দিনের মৃত্যুর গ্যারান্টি পেয়ে গেলাম, আমার মৃত্যু হবে না, আজরাইল আমার কাছে আসবে না। মতিউর রহমান যদি বলে 3 দিন পর দেখা করেন, লোকটা দেখা করতেও পারে, দেখা না করতে পারে, ঠিক না বেঠি? আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে, আর ওই বলছে কোন আপনার নবী গ্যারান্টি দিতে পারে না। আমার নবী বলেছে, সাহাবীরা তোমরা আমাকে গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। আপনাদেরকে যদি বলি আপনার নামাজের গ্যারান্টি দেন, আমি জান্নাতের গ্যারান্টি দিব, এটা বলতে পারবো? জোরে বলুন। আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। আপনি হজের গ্যারান্টি দেন, আমি জান্নাতের গ্যারান্টি দিব, এটা আমার মুখে শোভা পাবে না। আর যদি বলি আমি আপনার বলে হয়েছে কুফরি কালাম করব, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। পারবো? আমি জান্নাতের গ্যারান্টি দেওয়ার মালিক, আমি আপনার দিতে পারবো না। তবে নবী দিয়েছে কি দেয়নি? সহিহ হাদিসের আলোকে দেখুন, আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা আকফিলুল বিসিত্তি, আমার সাহাবীরা 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। কটা জিনিসের গ্যারান্টি দাও? 6টা জিনিসের গ্যারান্টি। শুধু ওটা তো আলাদা জিনিস। আবু বকর তুমি জান্নাতি, ওসমান গনি জান্নাতি, হযরতে আপনার ওমর ফারুক জান্নাতি, আলী মুর্তজা তুমি জান্নাতি, হযরতে আপনার বারহাতে আপনার তালহা জান্নাতি, হযরতে জুবাইর ইবনে আওয়াম জান্নাতি। এই রকম করে 10 জন সাহাবী আপনার নবী জান্নাতি দিয়েছে। নবী বললেন 6টা জিনিসের গ্যারান্টি দাও। আমার দ্বারা তো সম্ভব হবে না। আপনি নামাজ পড়তেছেন, জান্নাতি হতেও পারে, না হতে পারে, কিন্তু নবী বললেন সাহাবী আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। কলা নবীর সাহাবীরা বললেন, কলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এই 6টা জিনিস কি গ্যারান্টি দিতে হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা 6টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো কলা সালাত, নামাজের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। তোমাদের মধ্যে নামাজ পড়েছো, এখন তো আপনার বলা আছে পৃথিবীর জমিনে নামাজের গ্যারান্টি দিতে পারি না, আপনার বলা আছে নামাজ পড়বেন। নবী দিবস করতে এসেছেন, শুধু নবী দিবস করবেন না, মিলাদ শুনলে হবে না। আমার নবী বলেছে, সাহাবীরা আমার জীবনের শেষ বাক্যটা আমি আলীকে সম্বোধন করে বলেছিলাম। আলী আপনার নবীর শিরস্থানে দাঁড়িয়ে আলী বলছেন, আমার নবীর চোখের দিকে তাকাই, আমার নবী ইশারা করে বলছেন, আপনার কানা আখিরি কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাত as-সালাত। আমার নবীর জীবনের শেষ বাক্য ছিল নামাজ, নামাজ, নামাজ। আমার নবীর সাহাবীরা নামাজ তোমরা পড়ো, তাই আপনার আমার উচিত হবে আল্লাহর নবীর আপনার বাক্যের উপর আমল করা, নবীর আপনার কথার উপর আমল করা। যেমন হযরত আনাস বিন মালিক তিনি আপনার বর্ণনা করে, ও নবীর সাহাবীরা আমার নবী বলেছে, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, একজন কাফির আর মুসলমানের মধ্যে পার্থক্য নামাজের। কত বছর নামাজে বাচ্চাদেরকে নামাজের তাগিদ দেন, নবীর মহব্বতের শিক্ষা দেন। এই বাচ্চাটা যদি ছোট থেকে নামাজি হয়ে যায়, নবীর যদি তাজিম বুঝে নাই, আলা হযরত কাকে বলে যদি বুঝে নাই, ইমামে আজম কাকে বলে যদি বুঝে নাই, নবীর মর্যাদা যদি বুঝে নাই, কিয়ামত পর্যন্ত আপনাদের বাচ্চা যেমন আসবে এরা কখনো আপনার বাদমাযহাব হবে না, রাসূলের আপনার বিয়াদবি করবে না, গুস্তাখে রাসূল হবে না। আমার নবী এর জন্য বলেছে, সাহাবীরা আমার সাহাবীরা শোনো, আল্লিমুস সাবিয়া সালাতা ইবনা সাবিনা সিনিন, তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য তোমরা আপনার শিক্ষা দাও। আপনার ওয়াদরিবুহুম আলাইহা ইবনা আসরিন, বাচ্চার বয়স যখন 10 বছর হবে তোমরা মেরেও বাচ্চাকে আপনার নামাজ শিখাও, মেরেও নামাজের জন্য নিয়ে যাও। আর আপনার বলা হয়েছে শিখালাম না, মাস্টার হলো, ডাক্তার হলো, তারপরে শিক্ষিত সমাজ হয়ে বলছে এটা তো করা যাবে না,
মাস্টারের আপনার বলে হচ্ছে মাস্টারি কাজে লাগাচ্ছে, ডাক্তারি কাজে লাগাচ্ছে। ছোটবেলাতে শিক্ষা দেন, আকীদা কাকে বলে বোঝান, নামাজ কাকে বলে বোঝান, নামাজের হাত কোথায় বাঁধবেন, রাফায়দান করবেন কিনা, মেয়েরা মসজিদে যাবে কি যাবে না। আপনার বলে হচ্ছে বর্তমান কিছু শিক্ষিত মহিলা বলছে আল্লাহর নবী আপনার বলে গেছে মহিলাদেরকে নিয়ে পিছনে আপনার ইক্তেদা করে নামাজ পড়িয়েছে, আমরা কেন যাব না। হাদিসটা জানে না ভালো করে, আল্লাহর নবী কেন বলেছে এর দুটো কারণ। ওই সময়তে সাহাবারা কম ছিল, মাত্র কয়েকজন সাহাবী, মহিলা আর পুরুষ মিলে, এর জন্য কাফেরদের অত্যাচার ছিল। আল্লাহর নবীর সংখ্যা বাড়ানোর জন্য সবাইকে জামাতে নিয়েছে। আর একটা জিনিস, কেউ যদি জামাতে আক্রমণ করে সবাই মিলে যেন আমরা ঝাঁপিয়ে দিতে পারি, আমরা আক্রমণ করতে পারি। আর ইসলামিক জ্ঞান ছিল না, এর জন্য নামাজের পরে নবীজি আপনার মাদ্রাসার মতো শিক্ষা, নামাজের হুকুম হাকাম মসজিদে নববীতে দিতেন। বাবা ওই মসজিদে নববীতে যেখানে নবী আমার শিক্ষা দিতেন, দেখবেন ওই জায়গাটা বেদি করে চারিদিক ঘিরে বাঁধা আছে, ওই জায়গাতে নবী শিক্ষা দিতেন। আপনার হাদিসের দাস দিতেন, নবী আপনার নামাজের শিক্ষা দিতেন। কিন্তু নবী বলেছে সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি সালাতুল মারআতি ফি বাইতিহি, সালাতুল মারাতি ফি বাইতিহা আফজালু মিন সালাতিহা ফি হুজরাতিহা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা একজন মহিলার নামাজ তার আপনার ঘরের আগুনের চাইতে ঘরের ভিতরে উত্তম। জোরে বলুন কি বললেন? সহিহ হাদিস। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছে। তাদের ইমাম, তাদের গুরু নাসিরউদ্দিন আলবানীর তাহকিক যদি হয় ওটা আহলে হাদিস সারা মেনে নেয়। তো তুমি জিজ্ঞেস করো তোমার আহলে হাদিস গুরুকে। নাসিরউদ্দিন আলবানী সাহেব বলছে হাদিসটা সহিহ। যদি কোনো ব্যক্তি বাড়ির আগিনা কাকে বলে গো? বাউন্ডারির ভিতরে যেটা ফাঁকা জায়গা নাকি, বাড়ির আগ্নেয়ার চাইতে মহিলার নামাজটা ঘরের ভিতরে উত্তম। যদি আগ্নেয়ার চাইতে ঘর উত্তম হয় তাহলে মসজিদে যদি যায় কখন বাড়ি ভাঙিয়ে দিতে হবে? জোরে বলেন। নফল নামাজ, সুন্নাত নামাজ ছেলেদের জন্য বাড়িতে উত্তম, আর জামাতে ফরজ নামাজ উত্তম। 25 গুণ বা 27 গুণ নাকি বেশি। আর নফল আর সুন্নাত নামাজ বাড়িতে পড়লে বেশি উত্তম। এটা রাসূলুল্লাহর হাদিস, অনেক হাদিস আছে বলার সময় নাই, শুধু একটু বলে দিলাম। আর মেয়েদের জন্য জামাতে একটা হাদিস দেখাবেন যে আল্লাহ রাসূল যেমন বলেছে তোমরা জামাত যদি পড়ো জামাতের সঙ্গে 25 গুণ নেকি হবে। এটা রিজাল শব্দটা ব্যবহার হচ্ছে জামাতের ক্ষেত্রে, কিন্তু একটা কোন হাদিস দেখান যে মহিলাদের জন্য নবী বলেছে যে কোন মহিলা জামাতের সঙ্গে পড়লে 25 গুণ নেকি পাবে। এটা একটা হাদিস, একটা হাদিস দেখাতে হবে। যেমন পুরুষের জন্য আছে, তাহলে মহিলাদের জন্য একটা দেখাতে হবে। তো এখন তো মহিলা সমাধি করে পাঞ্জা বেঁধে সবাইকে বগলে চাটাইলে হাঁটে যাচ্ছে না, যাচ্ছে না। নবী আমার কি বললেন? এ আমার সাহাবীরা তোমাদের নামাজ, মহিলাদের নামাজ একটা মহিলার আগ্নেয়ার নামাজের চাইতে ঘরের ভিতরে নামাজ পড়া বেশি উত্তম। ওয়া সালাতুহা ফি মাকদাইহা আফজালু মিন সালাতিহা ফি বাইতিহা। এবং একজন মহিলার নামাজ ঘরের চাইতে তার গোপন কামরাতে পড়া বেশি উত্তম। জোরে বলুন। তাহলে একটা হয় আগ্নেয়া। আগ্নেয়া মানে ছেলে দেখবে, মেয়ে দেখবে, বাপ দেখবে, প্রতিবেশী দেখবে, কেউ ঢুকে গেল দেখতে পাবে, পাবে না? পাবে না। তাহলে এর চাইতে বাড়ির ভিতরে নামাজ পড়া মানে ঘরের ভিতরে নামাজ পড়া বেশি উত্তম। আর এই হাদিসের শেষ অংশে হলো নবী বলছেন যে ঘরের চাইতে নিজের পার্সোনাল কামরায় পড়া বেশি উত্তম। তার মানে বোঝা গেল কিছু ঘর আছে আম আর কিছু ঘর আছে খাস, আছে না? এমন কিছু কামরা আছে কেউ যেতে পাবে পাবে না। তাহলে নিজের কামরা, গোপন কামরায় নামাজ পড়া বেশি উত্তম। আচ্ছা, নবীর স্ত্রী মা হযরত আপনার সালমার চাইতে কেউ বেশি বোঝে? বোঝে? তো মা হযরত সালমাকে জিজ্ঞেস করো নবী আমার কি বলেছে। উনি বলছেন এ জগতের বাসী শোনো, আমার নবী পবিত্র জবান দ্বারা বলছেন, এ আপনার বলা হচ্ছে আমার স্ত্রী উম্মে সালমা, তুমি শোনো আমি বলে দিয়ে যাচ্ছি, খায়রু মাসাজিদান নিসাই
আপনার বলে হচ্ছে একজন মহিলার সেজদা করার উত্তম জায়গা আপনার বলা হচ্ছে কারো বুয়ুতিহিন্না তার ঘরের অন্ধকারাচ্ছন্ন কামরা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার ঘরের কামরা যদি মহিলার জন্য সবচাইতে উত্তম সেজদার জায়গা হয়, অপর জায়গায় তো লেখা আছে খয়রু সলাতুন নিসা, মহিলাদের নামাজ পড়ার উত্তম জায়গা ফি কারা বুয়ুতিহিন্না, তার আপনার বলা হচ্ছে ঘরের ভিতরে সবচাইতে অন্ধকারের জায়গা। আচ্ছা বলেন, যদি নবীর স্ত্রী বলে ঘরের অন্ধকার হয়, আর এই মৌলবী মহিলা সমিতি গঠন করে ৫০-৬০টা সবাইকে লিয়া মসজিদে দিচ্ছে, তো নবীর হাদিস মানা হলো, উত্তমটা ধরতে হবে না? হবে না? উত্তম জায়গা শোনেন, অপারেশন করা হতো, অন্য জালসা হতো, নবীর জালসা। এর জন্য নবীর শান সম্পর্কে কিছু বলতে হচ্ছে, পারা যাচ্ছে না এদিক ওদিক বেশি যাতে, তবুও চেষ্টা করা যাচ্ছে। যে তুমি বলছো যে মহিলাকে বঞ্চিত করে রেখেছে, একটা হাদিস আমাকে দাও যে রাসূলুল্লাহ যেমন জামাতের প্রসঙ্গে বলেছে 25 থেকে 27 গুণ নাকি, এটা সহিহ হাদিসের আলোকে পুরুষের জন্য, একটা মহিলাদের জন্য হাদিস দাও। একটা কোন হাদিস দেখাও যে নবী বলেছে মহিলা যদি জামাতের সঙ্গে নামাজ পড়ে তো 25 বা 27 গুণ নাকি, একটা হাদিস দাও, একটা দেখাও। আপনারা ধরবেন এই জায়গাখানে যে 25 গুণ নাকি ছেলেরা পাবে মেয়েরা পাবে, ওই শব্দটা কোথায় কোথায় আছে? আবার কম্পিটিশন করে বলছে তোমাদের নামাজ হয় না, বলে কেন তোমরা নামাজ পড়ো কিন্তু ফাতিহা পড়ো না, কি হবে? তোমরা হাদিস মানো না, লা সালাতা ইল্লা বিল ফাতিহা, এইটুকু সবাই শিখেছে, গোটা হাদিস কেন শিখেনি? একটা অন্তর শিখে দিয়েছে। যেমন আপনার দেখবেন ওরা বলতে বলতে পারে কুল্লু দালালিন বিদাতাই কুল্লু বিদাতিন দালালা, সব হাদিস বাদ দিয়ে শুধু ওইটুকু কোটেশন বলে সব পথভ্রষ্ট, সব বেদাতকারী পথভ্রষ্ট। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, যে সবচাইতে বড় বেদাত কোরআনের ভিতর আছে। আপনাদের সুবর্ণ মির্গিতে এটা বলেছি না বলিনি? কোরআনের রিফান দিয়ে বলেছিলাম, আজ পর্যন্ত দেখাতে পেরেছে? দেখাতে বলেন ওকে, কোরআন বাদ দিয়ে। কোরআন শরীফের জেদ জাবার এগুলা বেদাত, কোরআনের নুকতা বেদাত, কোরআনে কাগজে লেখা এটাও বেদাত। তো তুমি তো বেদাতি কোরআন পড়ছো, আর তুমি নিজেকে বেদাত 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 করে লোককে পথভ্রষ্ট করো। তুমি জানো না যে বেদাতের মধ্যে ভালো মন্দ আছে? এটা কেন বলো না? খুলে কেন বলো না? এটা বলার দরকার ছিল, কিন্তু বলবে না, মানুষের মধ্যে কনফিউজ দাঁড়িয়ে দেবে, যারা মানুষ আপনার এখান থেকে সরে যায়। মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আরো বলছি, শুনে রেখে দেন, যে আপনার বলা হচ্ছে এরকম এই মর্মে কোনো হাদিস দেখাতে পারবে না যে মেয়েদের জামাত যদি ছেলেদের সঙ্গে করে তাহলে মেয়েরা 25 গুণ নাকি বেশি পাবে, একটাও হাদিস নাই। তো যেখানে বাড়িতে পড়া উত্তম, তাহলে কেন নিয়ে যায়? সংগঠন বাড়ানোর জন্য। আমাদের মেয়ে ছেলেরা যেমন বলে, কিছু লালানি মেয়ে ছেলে আছে, হ্যাঁ, কোনদিন নামাজ পড়ে না, ঈদের দিন সুরমা দিয়ে ও হচ্ছে খতিব, ওই বড় বক্তা, আর ও হচ্ছে ইমাম। হ্যাঁ, আর পাচক তো আপনার পাত্তা নাই, সিগন্যাল কোনদিন দেখা যায় না। ঈদের দিন 2 চোখের সুরমা দিয়ে খুতবা নিয়ে পার্টি বগলে নিয়ে ও হচ্ছে ইমাম। মহিলা সমিতি গঠন করেছে, ওরা পড়ছে আমরা পড়ব না। হ্যাঁ, আচ্ছা বলেন তো, পেনশন কেউ যদি পায়, চাকরি আর করতে যাবে? বিনা ডিউটিতে পয়সা যদি পাওয়া যায়, চাকরি করতে যাবে গো? হ্যাঁ, নবী আমার মাফ করে দিয়েছে জুম্মার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, দাফন করা, কবর খোঁড়া মাফ করে দিয়েছে। রে এরা খুঁজিয়া খুঁজিয়া বের করছে,
কিছু করতে হবে না। জুম্মার দিন স্বামীর লুঙ্গিটা এগিয়ে দেন, সাবানটা এগিয়ে দেন, তেলটা এগিয়ে দেন, টুপিটা এগিয়ে দেন, ও নামাজ পড়ে নেকি পাবে, আপনি এমনি সব পেয়ে যাবেন। জানাজা পড়তে যাবে, স্বামীকে জানাজার জন্য সহযোগিতা করেন, নেকি পেয়ে যাবে। নবী আমার বলেছে মেয়েদের জন্য 4টা জিনিস করলে জান্নাত। মেয়েদের জন্য অত কিছু না। দেখবেন এসটি এসসি যারা চাকরি পায় ওরা 50% পেলেও চাকরি হয়। জেনারেল কোটাতে চাকরি পাওয়া হার্ড হয় না, হয় না। জেনারেল কোটাতে 80 নাম্বার পেয়েও প্যানেলে নাম নাই। এসটি 35 পেয়েছে, বুক ছেঁচড়া পাস, তাও দেখছি তো ওই আবার প্যানেলে নাম। বলে কেন? তো বলছে এসটির কোটায় পেয়েছি। তারে বোঝা গেল নাম্বার কম হোক, চান্স কিন্তু বেশি। ঠিক না বেঠি? তো আপনাদেরকে তো নবী বলে দিয়েছে তোমাদের জানাজা করতে হবে না, কবর খুঁড়তে হবে না, মাটি দিতে যেতে হবে না, জুম্মার দিন যেতে হবে না, তোমাদেরকে ঈদের পড়তে যেতে হবে না, সব বন্ধ। 4টা জিনিস করো। কি করব? পর্দাটা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর ইত্তেবা করো, খিদমত করো, আর নিজের গুপ্ত অঙ্গের হেফাজত করো। তাহলে তোমরা জান্নাত। মানে রোজার আরেকটা আছে, রোজা মানে যেটা পর্দা সেটাতেই গুপ্তাঙ্গের হেফাজত চলে আসবে। তো 4টা জিনিস করলে মেয়েরা হবে জান্নাতি। সব আপনার বলে আছে করতে হবে, এটা রাসূলুল্লাহ বলেননি। 4টা জিনিস হলে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছে। আর এখন আপনার বলে আছে ও খুঁজিয়ে নিয়ে এখন বলে আছে ও জুম্মার দিন পড়ার জন্য, জুম্মা পড়ার জন্য বলছে আমাদের উপরে করে, ও দোতলাতে উঠবে। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা হচ্ছে স্বামীর অধীনে। কার অধীনে? স্বামীর অধীনে। তো ও এখন মাথায় চড়ে দাঁড়িয়েছে, ওপরে চড়ে। একজন মহিলা 100 টাকা দিয়েছে ঈদে মিলাদুন নবী। তো শুনেন, এটা আদায়ের জালসা না। তবে কেউ যদি মনে করেন যে হুজুর এটা তো কয়েকজন যুবক বা এই মৌলানা সাহেব করছে, তা আমরাও এত বড় যখন প্যান্ডেল হলো জালসার মতো গো, আমাকে বলে তো মিলাদ, আমি ওর লেগে সিভিল ড্রেসে এসেছি। হ্যাঁ, বাড়িতে বলছে হাগর জুব্বা পাগড়ি নেবা না, তোকে না। আমার ইউটিউবার বলছে যে আমি যাব, আমি ঝট পাগলা মিলাদে তো ইউটিউবার নিয়ে দেবো। আয়সা দেখছি প্যান্ডেল, আমি বলছি ভুল করে অন্য জায়গায় ঢুকেছি। ফোন করে বলছে হ্যাঁ ওখানে জালসা হয়েছে তোমার করে, তো বলছে এটাই। আসছে আল্লাহ আলাদা হয়ে গেল। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনারা এসেছেন বেশি। যদি ছোট হতো এর থেকে কম আসতেন, খুব ভালো লাগছে। তবে আপনার বলে হয়তো যদি কেউ মনে করেন যে অংশগ্রহণ করব, তাহলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন 10 টাকা 20 টাকা, তাহলে আপনারাও অংশগ্রহণ করবেন। কারণ একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের আপনার বারে আছে নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি বলেছেন যে মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর জন্মদিবসে 1 টাকা দিরহাম খরচ করলো, সে আমি আবু বকর সঙ্গে জান্নাতে যাবে। তো এটা আপনাদের মনের, আপনার ইচ্ছা বা আপনাদের চাহিদা আপনারা করবেন। আমি যেটা বলছিলাম বাবা, হাদিস আপনাদেরকে বলছিলাম যে নবী পাকের আপনার বলে আছে ব্যাপারে আপনারা বলে আছে কেউ দ্বিমত করেননি। আর আমরা নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহ পর্যন্ত পৌঁছানি। নবী আমার বললেন আমি গ্যারান্টি দিচ্ছি 6টা। কটা? ভুলে যান না, যেখানে যাই পাহি যতই বড় হোক তুলতেই হবে। নবী বললেন নামাজের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দাও। ইমাম সাহেব যদি বলে জান্নাত, আপনার নামাজের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দিব হবে। ইমাম সাহেবকে বলেন আপনার নামাজের গ্যারান্টি আপনি দেন। ইমাম বলবে আমারও গ্যারান্টি নাই, নামাজ পড়তে পড়তে কোন জায়গায় বাজার করি তার ঠিক ঠিকানা নাই, হবে নাকি? ইমাম সাহেব তো মাঝে মাঝে জালসার খবর ধরে, মিলাদের খবর ধরে, কোন ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে, কোন বাণিজ্যের কথা বলে। আপনার ইমামেরও জান্নাত আপনার বলে হাঁচে, তাহলে জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না। নিজের জান্নাত আপনার নিজের নামাজের গ্যারান্টি দিবে না, পরের কি করে দেবে? 2 নাম্বার নবী বললেন ওয়াল যাকাতা, এ সাহাবীরা যাকাতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 3 নাম্বার হলো ওয়াল আপনার বলা হাঁচে, ও নবী আমার বললেন
ওয়াল আমানাতা, আমার সাহাবীরা আমানতের গ্যারান্টি দাও, তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। 4 নাম্বার হলো ওয়াল ফারজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। আপনার 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার বললেন সাহাবীরা, হে আমার সাহাবারা, ওয়াল লিসানা ওয়াল বাতনা, তোমরা আপনার বলে হাতে পেটের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। নবী আমার 6 নাম্বার বললেন ওয়াল লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বল সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতের গ্যারান্টি আপনার সাহাবীদের দিয়েছে। আর মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলে মৌলভী সাহেব গ্যারান্টি দিতে পারবে না? না, আমার নবীর মতো হবেন, নবীর মতো হবেন না। মাইশাকে জিজ্ঞেস করেন, এ মাইশা নবী কেমন? আয়েশাতুল হুমায়রা বলেন, আন আয়েশা, হযরত আয়েশা বর্ণনা করেন, ও আপনার বলে হয়েছে আমার আপনার যারা দিবেন উনি দিবেন। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করে, আমার নবী বলেছে, আপনার বলা আছে লাউ শিতু লাসাত মাই জিবালুজ জাহান। আপনার নবীর সাহাবীরা, আমার আয়েশা সিদ্দিকা তিনি আপনার বর্ণনা করি, আল্লাহর নবী বলেছে যদি আমি চাইতাম উহুদ পাহাড় আমার পিছনে সোনায় পরিণত হয়ে দৌড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলবীর পিছনে দৌড়াবে নাকি? মৌলবীর পিছনে দৌড়াবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে নাম হলো আপনার বলে হয়েছে আপনার আলী, তিনি আপনার অসুস্থ হয়েছিলেন শুনেছিলেন বাবা। আল্লাহর নবী বলেছিলেন আগামী আপনার কালজার যুদ্ধ হবে, ওই যুদ্ধের ময়দানে কে বিজয় লাভ করবে আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। অথচ নবী আমার ডাক দিয়ে বলছে, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আবু তালেবের ছেলে আলী? আপনার যুদ্ধের ময়দানে আপনারা জানেন বাবা যে যুদ্ধের ময়দানে আপনার কত সাহাবী গেছিল। আবু বকর গেছিলেন, যুদ্ধ বিজয় হলো না। ওমর ফারুক গেলেন, যুদ্ধ বিজয় হলো না। আবার আপনার আবু বকর কি পড়লো, যুদ্ধ বিজয় হলো না। অথচ আমার নবী বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আবু তালেবের ছেলে আপনার আলী? বলে দাও। ফাকালু, সাহাবীরা বললেন, ইস্তাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আলী আসতে পারবেন না, আলীর চোখে যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, চোখে আপনার ব্যথা হয়েছে, চোখে রোগ হয়েছে, অসুস্থতার কারণে হযরত আলী আসতে পারলেন না। নবী আমার বললেন, কলা ফারসিল আলাইহি ফারসিল ইলাইহি ফাতুনি বিহি, আমার সাহাবীরা আলীকে বলো বলে আমার কাছে ডেকে নিয়ে আসো। ফাজা, আপনার বলা হয়েছে ফালাম্মা জা, আল্লাহর নবীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার যখন আসলেন, ফাবাসা কাফি আইনাইহি, আমার নবী লাবে দিঘান থুতু মুবারক আপনার তোলে হযরতে আপনার আলীর চোখে লাগিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী দেখতে পাই না, চোখ ধরে আসলো, সাহাবীরা নিয়ে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাই না, আমার নবী বললেন, আলী আজ আসনি কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের যন্ত্রণার জন্য, চোখের ব্যথার জন্য, চোখের বেদির জন্য, চোখের অসুস্থতার জন্য ইয়া রাসূলুল্লাহ আসতে পারিনি। ওগো নবী, এর জন্য আসতে পারলাম না। আল্লাহর নবী কি করলেন? ফালাম্মা দা, আমার নবী আপনার বলে হাতে দোয়া করলেন। আর যেমনি দোয়া করা আপনার লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, আগের চাইতে বেশি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, 1500তম ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, 1500তম ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, মাওলানা মতিউর রহমান সাহেব, মাওলানা মতিউর রহমান সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে বোঝা গেল নাবির থুতুতে সঙ্গে সঙ্গে চোখের অসুখ ভালো হয়, হয় না? হয় না? এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব পারবে? তাহলে নবীর মতো হবে? হবে না। তাহলে নবীর মতো কেউ না, আমরা নবীর মতো না, নবীও আমাদের মতো না। আল্লাহ নবীকে নবীর মতো বানিয়েছে।
নাবির সম্মান, নাবির ইজ্জত, নাবির আপনার বলা আছে গুণকীর্তন সারা জগতের মানুষ করেছে, আমরাও করব। শেষ একটা ছন্দ, শেষ একটা কন্ডিশন ব্যবহার করি, গোটা বিশ্বের মনীষীরা একমত যে নবীর মতো কেউ হবে না। আর আজ বর্তমান যুগে কিছু ব্যক্তি বলছে নবী আমার মতো। যাই হোক বাপ, গরু মনুর একটা শেষ কলকি পুরাণ থেকে আর ভবিষ্যৎ পুরাণের 22 থেকে 25 নম্বর আপনার শ্লোকের এই শ্লোকটা বলে আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ করব। তিনি বলছেন যিনি শেষ নবী হবেন তার পরিচয়টা একটু দেন, কি করে চিনতে পারবেন? উনি বলতেছেন শুনে রেখে দাও, তসমিন মন্ত্রে মিলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিরপশৈচ মহাদেবং মরিস্তাল নিবাসিনা গঙ্গা জলস্য সংসম্প পঞ্চগব্য সমন্বিত চন্দনা দিবির ভর্ত দষ্টাব মানসহার নমস্তে গিরিজানাথ মরিস্তাল নিবাসিনা ত্রিপুরা সন্ন্যাসা বহুমায়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উজ্জ্বলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনমাই জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। গরু মনে বলতেছে আল্লাহর নবী যিনি হবে, বিশ্ব পয়গম্বর যিনি হবে গো, আপনারই তসমিন মন্ত্রে মিলেছ আচার্যন সমন্বিত। উনি আপনার বিদেশি ভাষায় বাক্যালাপ করবে, বিদেশি ভাষায় কথাবার্তা বলবে, সঙ্গপঙ্গনে মরুভূমির বাসিন্দা হবে। আপনি বলতে পারেন হুজুর এইরকম অনেক ব্যক্তি ছিল যিনি মক্কায় জন্মগ্রহণ করেছে, মরুভূমির বাসিন্দা হয়েছে এবং মরুভূমির এলাকাতে বিচরণ করেছে, সঙ্গপঙ্গ নিয়ে পৃথিবীতে এসেছে। এরকম অনেকেরই সঙ্গপঙ্গ ছিল। এটা আমাদের নবীর ক্ষেত্রে কি করে বলতে পারো? এটা তো অন্য ব্যক্তিরও ক্ষেত্রে হতে পারে, এটা অন্য ব্যক্তিকেও বোঝাতে পারে। গরমন বলল না না না, এটা আমি নবীকেই বুঝিয়েছি। বলে আপনি কি করে প্রমাণ করবেন? উনি বললেন তাহলে শুনে রেখে দাও, আমি তোমাদেরকে আর একটু আগে বাড়িয়ে যাই। আপনার গঙ্গা জলস্য সংসর্প পঞ্চগব্য সমন্বিত যিনি শেষ জামানার নবী হবে, পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করবে, জোরে বল সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর জমজমের পানি তো নবী তৈরি করেননি, আল্লাহর নবীর আগে ইসমাইল জাবিউল্লাহ বলে একজন নবী এসেছিল, মা হাজরার কোলে মা ছিল। আপনার বলে হয়েছে কোল থেকে নামিয়ে আপনার পানির জন্য ও সাফা মারওয়া সাইর করতেছিল, সাত আপনার পাক দিল, আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, উম্মতের জন্য ওয়াজিব বানিয়ে দিল। আর আপনার বলে হয়েছে তিনার পদাঘাতে আমার আল্লাহ জমজম কূপ তৈরি করে দিল। তাহলে তো এটা ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারেও হতে পারে, বলে কি বলে না? না না, আপনি যদি মনে করেন ওই দিকে দিব তাহলে আর একটা ধাপ এগিয়ে যান। আল্লাহর নবীর ব্যাপারে বলেছে যে আপনার পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, পঞ্চগব্য সহ 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও গরু মনো বলো, পৃথিবীতে কে 5 ওয়াক্ত পড়েছে? খ্রিস্টান ধর্মাবলম্বী ওরা কি 5 ওয়াক্ত পড়েছে? অ্যানসার আসবে 5 ওয়াক্ত ছিল না। ইহুদি ধর্মাবলম্বী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, অ্যানসার আসবে আপনার হবে না। অন্য কোন ধর্মাবলম্বী নামাজ পড়েছে বলে না। আদম পয়গম্বর আপনি 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। ঈসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। হুদ পয়গম্বর 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। লূত পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, অ্যানসার আসবে না। ইব্রাহিম পয়গম্বর 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। ইসমাইল জাবিউল্লাহ 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। এক কথায় আপনার পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়েনি। আপনার বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে 50 ওয়াক্তের কমিয়ে 5 ওয়াক্ত উম্মতের জন্য তোফা। আদম আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ, জোরে বলে ফজরে। আল্লাহ জান্নাত থেকে যখন তাকে পাঠালেন, জান্নাতে বাবা যারা যাবেন কারেন্ট যাবে না, লোডশেডিং হবে না, একটাও ইদিক উদিক হবে না, কারেন্ট আর কারেন্ট, আলো আর লাইট আর লাইট, যেমন তেমন না। তো হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠালেন রাত্রিতে পাঠালেন। কখন? রাত্রি। তো রাত্রি অন্ধকার,
উনি বললেন আল্লাহ আমাকে এমন জায়গায় পাঠালে কিছু তো দেখা যায় না, বিবি খুঁজা তো দূরের কথা, গাছপালাই দেখতে পাওয়া যায় না। আস্তে আস্তে যখন রাত্রি শেষ হয়ে গেল, ফজরের সময় হলো, শুভে সাদিক, তো শুভে সাদিকের সময় কিছু কিছু দেখা যায় কিনা, যখন কিছু কিছু দেখা গেল, দূরে বোঝা গেল, তখন আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? 2 রাকাত। নামাজটা কিসের ছিল? শুকরের। এই শুকরিয়া নামাজ পড়ে তিনি আল্লাহকে খুশি করলেন। তো নামাজটা এতটাই আল্লাহর কাছে পছন্দ হলো, আল্লাহ বললেন আদম তোমার শুকরের নামাজ কিন্তু আমি কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের জন্য ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা যে জামাতে বা একাকিত্ব ভাবে যে 2 রাকাত ফরজ পড়ি, ওই নামাজটাই হযরতে আদম আলাইহিস সালামের শুকরের নামাজ। কিসের নামাজ বাপ? শুকরিয়ার নামাজ। এই নামাজটা তিনি পৃথিবীতে প্রথম পড়েছিলেন। আর যে সুন্নাত আমরা 2 রাকাত পড়ি আগে, ওটা আমার নবী অ্যাড করেছেন। কে করেছেন? আমার নবী অ্যাড করেছে। 4 রাকাত নামাজ আদম আলাইহিস সালাম পড়েননি। আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরের নামাজ পড়েছিলেন, যেটা আমরা ফরজ পড়ি। ওনার জন্য শুকরের নামাজ ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য ফরজ বানিয়েছেন। আর যে 2 রাকাত আমরা আগে পড়ি, ওটা আল্লাহর নবী অ্যাড করেছেন। তাহলে বোঝা গেল, ভুল হবে না। কেউ যদি জিজ্ঞেস করে 5 ওয়াক্ত নামাজ পারিয়া কোথায়, বলতে পারবেন তো? এই যে জোহরের আমরা 4 রাকাত ফরজ পড়ি, পড়ি না? এই নামাজটা সর্বপ্রথম পড়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কে পড়েছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। অনেক বড় লম্বা ঘটনা, সংক্ষেপে শুনে। ওনার ছেলে ইসমাইলকে যখন জবাই করতে গেলেন, হালাল করতে গেলেন মিনার বাজারে, কোরবানি দিতে গিয়ে দেখলেন কোরবানি হালাল হয়ে গেছে। পট্টি খুলে দেখছেন কোরবানি না, ওটা জান্নাতি দুম্বা। টাইমটা ছিল জোহরের ওয়াক্ত। আল্লাহর দরবারে সেজদায় ঝুঁকে গেলেন, আল্লাহ তুমি আমার পরীক্ষা নিয়েছো, আর আমি পরীক্ষা দিতে এসেছি। আল্লাহ তুমি আমার প্রিয় সন্তানকে কুরবানি দিতে বলেছো, আমি ছোরা চালিয়েছি, আর আমার ছেলের জায়গাতে তুমি জান্নাতি দুম্বা পাঠিয়েছো। আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপনার্থে 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়ে গেলাম। 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়ে মিনার বাজারে শুকরিয়া নামাজ পড়েছিলেন। আল্লাহর কাছে এই নামাজটা এতটা পছন্দ হলো, আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ বানিয়ে দিলেন। আর সুন্নাত আর নফল বাকি যত আছে সব আমার নবী অ্যাড করেছেন। আর ওই 4 রাকাতকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ বানিয়েছে। ভুল হবে নাকি? মনে থাকবে? তাহলে আসরের 4 রাকাত যেটা পড়ি ওটাও বলে দিই। এই আসরের 4 রাকাত সর্বপ্রথম পড়েছিলেন যিনি, ইনার নাম হচ্ছে উজাইর আলাইহিস সালাম। কি নাম বললাম বাপ? উজাইর আলাইহিস সালাম। কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফে ওনার নাম আছে এবং ওনার ডিটেইলসে ঘটনা আছে। ওনার চাইতে ওনার ছেলের বয়স বেশি। ওনার চাইতে ওনার ছেলের বয়স বেশি। কেন? আল্লাহকে বলেছেন, আল্লাহ মরার পর আমাকে জিন্দা হওয়া দেখাও, আমি স্বাদ চাকতে চাই। কেমন করে জিন্দা করো দেখাও। আল্লাহ ওনাকে 100 বছর পরে ইন্তিকালের পর জিন্দা করেছিলেন। কত বছর পর? 100 বছর পর। তো 100 বছর পরে যখন জিন্দা হলেন, আপনার বলা হচ্ছে গাধা যে গাছের গোড়াতে ছিলেন, ও গাধা মরে হাড্ডি হয়ে সব বিলিয়ে গেছে। কেউ চিনতে পেরেছিল না, এমনকি নিজের বিবি পর্যন্ত চিনতে পারে না, অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত তিনার বিবি বলেছিল, আপনি যদি পয়গম্বর হন, আমার স্বামী হন, তাহলে আপনি আসমানি কিতাব জবুর তেলাওয়াত করেন। তিনি তেলাওয়াত করে শুনিয়েছিলেন, তখন তারা ঈমান আনে। অনেক ঘটনা কোরআন শরীফে আরো আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি যখন আপনার বলা হচ্ছে লোকের কাছে বিবেচিত হলেন নবী বলে, তখন তিনি আপনার বলা হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে যে সময় জিন্দা হয়েছিলেন, টাইমটা ছিল আসরের। টাইমটা কোথায় ছিল? আসরের ওয়াক্ত। 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। তিনি পড়েছিলেন শুকরের নামাজ। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ বানিয়ে দিলেন। জোরে বলবেন না? মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ যেটা পড়ি, সুন্নাত নফল ওয়াজিব যা আছে সব আমার নবী অ্যাড করেছে। ভালো করে বুঝেন, সুন্নাত নফল ওয়াজিব যা আছে সব আমার নবী অ্যাড করেছে। আর ফজরের 2 রাকাত ফরজ আদম আলাইহিস সালামের,
শুকরিয়া, জোহরের 4 রাকাত ফরজ ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়া, আসরের 4 রাকাত ফরজ উজাইর আলাইহিস সালামের শুকরিয়া নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজে 2টো কাওয়াল পাওয়া যায়। কোন বর্ণনা এসেছে কিতাবে পাওয়া যায় দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম পড়েছিলেন, আবার কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ থাকার পরে যে সময় সুস্থ লাভ করেছিলেন সেই সময়টা ছিল মাগরিবের সময়। ওই সময় তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 3 রাকাতের নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক ওনার ওই নামাজটাকে উম্মতে মুহাম্মদের জন্য ফরজ বানিয়ে দিলেন। বাকি সুন্নাত আর নফল নবী অ্যাড করলেন। এশার নামাজের সম্পূর্ণটাই আমার নবী করেছেন। বোঝা গেল নামাজের ইতিহাস, ভুল হবে না। কেউ যদি জিজ্ঞেস করে যে এই 2 রাকাত ফজরের সুন্নাত আর নফল এই ফরজ এটা কে কার নামাজ, তাহলে বলতে পারবেন তো? এক একটা তো মনে রেখে যেতে হবে। যাই হোক, এখান থেকে এসেছে 786 92। আপনার সারা বছর ধরে এই গজলটা বলছি তাও আপনার শুনতে চাই, বলতেই হয়। এই গজলটা বলেই ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। আপনারা সকলে আমার সঙ্গে, আপনার বলা আছে পারলে বলবেন আর না পারলে চুপ করে থাকবেন, ভালো লাগলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন। 786 92 হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার, জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা একটু আস্তে বলেন যিনি সুবহানাল্লাহ, এটা আস্তে হলো। এবার জোরে বলেন যিনি সুবহানাল্লাহ। হয়েছে মোটামুটি ব্যাটারিতে চার্জ হয়েছে, চিন্তা নেই, খিচুড়ি রেডি। 786 92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার, নেটওয়ার্ক বেদ কব হয় না দি এমন যে টাওয়ার ধরবে মাদি এনার সেন্টার। ইশক নবী জির সিম কাট লাগা আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড়ে রিচার্জ করো, দরদ পড়ে রিচার্জ করো, দারুনি নাবির অপার ধরবে মাদি এনার সেন্টার। 786 92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। নামাজ শেষে মুক্ত হস্তি কল করয়া কেনে কহরে এ ফোনে তোমার রিসিভ হবে সেই আল্লাহ দরবারে, সেই আল্লাহ দরবারে। দোয়া কবল হবে তোমার, দোয়া কবল হবে তোমার। অপশন কর সফটওয়্যার ধরবে মাদি এনার সেন্টার। 786 92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। এমারি রাজা কত সোজা নবী পাকের কানে কিসান, দুই জগৎ
का इख्तियार है, नहीं जे कोनो अबज के शान, नहीं जे कोनो अबज के शान। गाओ से खाजा अहमद रेजा, गाओ से खाजा अहमद रेजा, সেই দরবারের কামান্ডার ধরবে মদিনার সেন্টার। 786 92 হয়ে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। বলা ভাষা, হাদিস, কোরআন যাহা কিছু উপস্থাপন করা হয়েছে তাতে ভুল ভ্রান্তি যদি হয় আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ।